সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। উষা ফাউন্ডেশন তারা একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন উষা ফাউন্ডেশন মানে ইউনাইটেড সোশ্যাল হিউম্যান অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন। তারা তাদের কার্যক্রম ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও গাজীপুর জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। তো তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু সংখ্যক কর্মকর্তা নিয়োগ প্রদান করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার এখানে 30 জন। এখানে বয়স 35 বছর, প্রার্থীকে অবশ্যই স্নাতক পাস হতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, তবে জাতীয় পর্যায়ে এনজিওতে যারা কাজ করছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে প্রবেশকালে বেতন হচ্ছে সর্বসাকুল্যে 17,000 টাকা, 6 মাস শিক্ষানবিশকাল শেষে বেতন হবে 18,420 টাকা। আর এখানে লভ্যাংশ সহ ফেরতযোগ্য জামানত আপনাদের 10,000 টাকা জামানত দিতে হবে, যেটা আপনি যখন চাকরি ছেড়ে দিবেন তখন লভ্যাংশ সহ জামানত ফেরত দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার, এখানেও আবার 30 জন নিয়োগ প্রদান করবে। তবে এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। এখানে বয়স এখানে সর্বোচ্চ 35 বছর। এখানেও অভিজ্ঞতার কোনো প্রয়োজন নয়, তবে জাতীয় পর্যায়ের এনজিওতেও যারা কাজ করছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে প্রবেশনকালে বেতন হচ্ছে 15,000 টাকা, 6 মাস প্রবেশনকাল শেষে বেতন হচ্ছে 16,500 টাকা। এখানেও 10,000 টাকা জামানত দিতে হবে, যেটা লভ্যাংশ সহ ফেরতযোগ্য। হিসাবরক্ষক, এখানে বয়স হচ্ছে 35 বছর, প্রার্থীকে বিকম পাস হতে হবে। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। জাতীয় পর্যায়ের এনজিওতে হিসাবরক্ষক পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন হচ্ছে প্রবেশনকালে সর্বসাকুল্যে 17,000 টাকা, 6 মাস প্রবেশনকাল শেষে বেতন হবে 18,420 টাকা। এখানেও 10,000 টাকা জামানত দিতে হবে, যেটা লভ্যাংশ সহ ফেরতযোগ্য। হিসাবরক্ষক, এখানে বয়স হচ্ছে 35 বছর, বাণিজ্য বিভাগ হতে এইচএসসি পাস থাকতে হবে। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তবে জাতীয় পর্যায়ের এনজিওতে যারা হিসাবরক্ষক পদে কাজ করছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে প্রবেশনকালে সর্বসাকুল্যে বেতন 15,000 টাকা, 6 মাস প্রবেশনকাল শেষে বেতন হবে 16,500 টাকা। এখানেও 10,000 টাকা জামানত দিতে হবে, যেটা লভ্যাংশ সহ ফেরতযোগ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে হচ্ছে সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস, বার্ষিক ইনক্রিমেন্ট 2টি, উৎসব ভাতা, বাইসাইকেল, ঋণ, মোটরসাইকেল, জ্বালানি সুবিধা। ক্রেডিট অফিসারদের মাসিক মোটরসাইকেল ভাতা প্রদান করা হয়। চিকিৎসা অনুদান, মৃত্যু অথবা দুর্ঘটনা জনিত আর্থিক সহায়তা, সকল পদে আকর্ষণীয় ইনসেন্টিভ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। শর্তাবলী: প্রার্থীদের কর্ম এলাকা ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর জেলায়। প্রার্থীদের বাইসাইকেল, মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। যাদের নিজস্ব বাইসাইকেল, মোটরসাইকেল আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্রেডিট অফিসার ও হিসাবরক্ষক অনভিজ্ঞ পদের প্রার্থীদের বেলায় প্রাথমিক নির্বাচনের পর উষা ফাউন্ডেশন শাখা অফিসে কমপক্ষে 1 মাসের হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থীদের শাখা অফিসে ক্রেডিট অফিসার ও হিসাবরক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হবে। ক্রেডিট অফিসার ও হিসাবরক্ষক অনভিজ্ঞ পদের প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে নিয়োগের পর প্রশিক্ষণকালীন সময়ের জন্য 5,000 টাকা এককালীন ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে সিভি, জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, ইমেইল করতে হবে। সকল পদের প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগের পূর্বে কোনো রকম আর্থিক লেনদেন সরজমিনে প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়া ছাড়া অন্য কোনো উপায়ে কারোর সাথে না করার অনুরোধ করা হলো। মানে এখানে আপনাদের কারো 2 নম্বরই ভাবে টাকা পয়সা কাউকে প্রদান করতে নিষেধ করা হয়েছে। তো যারা সরাসরি ইন্টারভিউ হবে হচ্ছে আপনাদের 10-12 তারিখ ও 21-12-2024 খ্রিস্টাব্দ তারিখে। এখানে হচ্ছে 10-12 তো চলে গেছে, এখন আপনাদের 21-12 তারিখে মানে 21শে ডিসেম্বর সরাসরি একটা ইন্টারভিউ হবে। তারিখ আপনারা ওই তারিখে আপনারা সিভি নিয়ে যাবেন। সকাল 8:30টায় নিচে যে ঠিকানা আছে সেখানে উপস্থিত হবেন। নিচের ঠিকানা হচ্ছে প্রধান কার্যালয়, উষা টাওয়ার, দিঘি বরার বিশ্ব রোড সংলগ্ন তারা পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এটা হচ্ছে ঠিকানা। এই ঠিকানায় আপনারা যাবেন 21-12 তারিখে মানে 21শে ডিসেম্বর আপনারা গিয়ে আপনারা সরাসরি উপস্থিত হয়ে ইন্টারভিউ দেবেন। তার আগে আপনাদের কি করতে হবে,
জীবন বৃত্তান্ত ইমেল করতে হবে। এটা হচ্ছে ushard123@gmail.com। এই ঠিকানা আপনারা পূর্বে কী করবেন, আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন। যে পদে জব করতে চান সেই পদের কথা উল্লেখ করে হচ্ছে আপনি সিভিটা পাঠাবেন অবশ্যই, যে আপনি অমুক পদে পদে নিয়োগের জন্য হচ্ছে আমার সিভি দাখিল করলাম, এমন একটা কিছু লিখে আপনারা পাঠাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।